এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের মতো দেখতে এই জিনিসটা আমরা নিজের অজান্তেই খেয়ে ফেলছি, আর এটা কিন্তু আমাদের পেটে গিয়ে কখনোই হজম হবে না। আজকে আমি আপনাদেরকে গরুর কলিজা পারফেক্টভাবে পরিষ্কার করে দেখাবো, সেই সাথে গরুর কলিজা ভুনা করেও দেখাবো। ভিডিওটা আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি প্রায় 300 গ্রামের মতো কলিজাটা না কেটে আমি ভালো করে ধুয়ে নিব। কলিজাটা ধুয়ে এরপর আমি চুলায় গরম পানিতে এটাকে দিয়ে দিচ্ছি। গরম পানিতে কলিজাটা দেওয়ার পর এর উপরে যে প্লাস্টিকের মতো দেখতে আবরণটা আছে সেটা কিছুক্ষণের মধ্যেই আলাদা হতে শুরু করবে। কলিজাটাকে উল্টে পাল্টে এভাবে 5 মিনিটের মতো গরম পানিতে রেখে দিব। 5 মিনিট পর পানি থেকে তুলে নিয়েছি। এখন এটাকে একদম ঠান্ডা করে নিব। কলিজাটা যখন ঠান্ডা হয়ে যাবে আলতো করে উপর থেকে এভাবে টান দিলে দেখতে পারবেন এই প্লাস্টিকের মতো দেখতে আবরণটা তুলে আসছে। কলিজাটা বাজার থেকে আস্ত নিয়ে আসবেন। যদি কেটে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা হবে। কলিজাটা আস্ত নিয়ে আসলে এভাবে খুব সহজেই উপরে আবরণটা তুলে নেওয়া যাবে। কলিজাটাকে এখন আমি কয়েকবারে পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট টুকরা করে নিব। আমি এরকম রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চুলায় প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এরপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি, সেই সাথে কয়েকটা লং দিয়ে এখন পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে নরম করে ভেজে নিব। তেলের সাথে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমে আমি 1.5 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ। খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটা। কয়েক সেকেন্ড বাটা মশলাটাকে এইভাবে ভেজে নিব। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা গুঁড়ো মশলা অ্যাড করে নেব। লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। হাফ চা চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে এর স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া। এরপর যে কলিজাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। মশলার সাথে কলিজাটাকে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঢাকনাটাকে খুলে দিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 2 কাপ। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। এর মধ্যে কয়েকবার ঢাকনা খুলে এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কলিজা ভুনাটা অলমোস্ট হয়ে গিয়েছে। কলিজাতে গ্রেভির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে রাখতে পারেন। আমি এই পর্যায়টাকে নামিয়ে নিচ্ছি। অসম্ভব মজার কলিজা ভুনাটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।